বলতেছি আমার তুই শাড়ি কিনে দিবি কি দিবি না? আমি এই যে শুয়ে পড়লাম রাস্তায়, শাড়ি না কিনে দিবি তো ওঠই না। প্রত্যেকদিন তৃতীয় বর্ষা খেতে খেতে জীবনটা আমার তিতো তিতো হয়ে গেল একদম। দেখো আজকে মেয়েটারে কি করিয়ে জ্বালাই। ভিখারির জমি জ্বালাই জ্বালাবো শাড়ি দেখাইয়ে। এটা পরে কালকে তুমি জামাই ষষ্ঠীতে যাবে আর এটা পরে আসবে, আর যে পাঁচটা রয়েছে বাপের বাড়ি সবাইকে দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, কারুর কারুর তো বাবার বাড়ি যাওয়া দূরই থাকে, একটা শাড়িও তো সেটা ভিখারি। খবরদার দুজনে মিলে আমার শাড়ি ফোটা দেবে না, আমার কি শাড়ি নাই? মেঘলারা তো গরিব, গত বছরের যে শাড়িটা রয়েছে না পুরনো, সেই শাড়িটা ওকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছো। কি তোমার এত বড় সাহস, তোমার পুরনো শাড়ি আমাকে পরতে বলো? আমার কি শাড়ি নেই? আমি কি ভিখারি? আমি কি গরিব? তোমার পুরনো শাড়ি আমি পরবো? আমি একটা শাড়ি কিনে আসবো এক গাদা। ভিখারি আমার এতগুলো শাড়ি কিনা দেখে ও জ্বলে যাচ্ছে। দেখো এবার কতগুলো শাড়ি আমি কিনে আনি। দেখবানি কতগুলো শাড়ি কেন। আর চলো তো ওর সঙ্গে মুখ না লাগাইয়া আমরা এসি রাখা খাই। A few moments later. এ নাও মেঘলা, কালকে জামাই ষষ্ঠীর দিন আলুর দম রান্না করবা, খেতে ভালো টেস্ট হবে। কি কালকে জামাই ষষ্ঠীর দিন আমি আলুর দম খাবার বড়দি বাপের বাড়ি গিয়ে ভালো মন্দ খাবে? আমি তৃতীয় বর্ষার কাছে রান্নাই করবো না। তুমি এক্ষুনি আমাকে শাড়ি কিনে দেবে আর কালকে আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে। আর যদি না নিয়ে যাও তাহলে তোমার কপালে দুঃখ আছে। 3 বছর আগে তো জামাই ষষ্ঠীতে নিয়ে গেছিলাম, এবার আর যাওয়া লাগবে না, টাকা পয়সা নাই হাতে, এবারে আলুর দমই খাও। আমি তো মেঘলার ওই কথাই বলছিলাম, তোরা তো গরিব, তোরা তো শাড়ি ফাড়ি কিনতে পারবি না। 12 বছর আগের একটা নতুন শাড়ি রয়েছে, সেই শাড়িটা দিস কেন? খবরদার তুমি 12 বছরের পুরো শাড়ি কিন্তু আনবা না। আর কালকে জামাই ষষ্ঠী, আমার শাড়ি কোথায়? দেখো তো আমি লাল শাড়িটা পরবো না হলুদ শাড়িটা পরবো? তোমাকে বললাম এতগুলো শাড়ি দিয়ে লাগবে না, তারপরেও তুমি দিলে। দেখেছো তোমার বউদিকে কতগুলো শাড়ি কিনে দিয়েছে। তুমি আমাকে শাড়ি কিনে দেবে কি দেবে না কালকে? আরে ভাই মেঘলায় কত করে বললাম, সে 12 বছরের নতুন শাড়িটা নিলই না মোটে। এই নাও এই শাড়িটা ওকে দাও। নেব না তোমার এই পুরনো শাড়ি আমি। এটা তো ভালোই মানাচ্ছে তোমাকে, তুমি এইটাই পরো। হ্যাঁ মেঘলা তোকে সেই মানিয়েছে। কি লোকের এই পুরনো শাড়ি আমি পরবো? দেখো আমার শাড়ির জন্য আমি কি করি। আরে দাঁড়াও, আমাকেও নিয়ে যাও, আমিও তো নাটকটা একটু দেখবো। আরে তুমি থাকো, আমি নাটকটা দেখে আসি। দেখো এবার নতুন শাড়ির জন্য আমি কি করি। হে মেঘলা দোষ না, ওইভাবে গাড়িতে চাপা পড়বি। আসুক গাড়ি, নতুন শাড়ির জন্য সব করতে পারি। আরে টাকা পয়সা থাকলে তুমি শাড়ি কিনে দিচ্ছ। তুই নাটক ভালো পারিস, নাটক কর। আজকে যদি শাড়ি ভালো না কিনে দাও আমি দোষই না। এইভাবে বসে থাকো, শাড়ি যদি না কিনে দাও। আর একটা শাড়ির জন্য তুমি রাস্তায় বসে পারলে, রাস্তা থেকে উঠে আসো। হে মেঘলা তোর মতন যদি আমার বউ করতো না, তোরাই দাঁত ফেলা দিতাম। কি শেষবারের মতো আমি বলতেছি আমার তুই শাড়ি কিনে দিবি কি দিবি না? আমি এই যে শুয়ে পড়লাম রাস্তায়, শাড়ি না কিনে দিবি তো ওঠই না। দেখ দিও তুই আমার নাটক, আমার তুই শাড়ি কিনে দিবি কি দিবি না? আমি থাকবই রে, শাড়ি কিনে এবার দিতেই হবে, ওঠই না, নাটক দেখবি তুই এবার।